নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি আপনার সাথে প্রন ফ্রাই রেসিপি একটা শেয়ার করব। দেখুন এই রকমের দেখতে হবে আর খেতে খুবই টেস্টফুল। তো চলুন বন্ধুরা, আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রন ফ্রাইয়ের জন্য আমি এখানে প্রন নিয়েছি, চিংড়ি একটু বড় সাইজের চিংড়ি নেবে। আর আমি এখানে 300 গ্রাম নিয়েছি। আর মাথাগুলো কেটে এইরকম বাদ দিতে হবে। মাথাগুলো সব এইভাবে কেটে আমি বাদ দেবো। চিংড়ির মাথাগুলো রাখলে হবে না, চিংড়ির মাথাগুলো সব এইভাবে কেটে বাদ দিয়ে আমি এই উপরের খোসাটা এইভাবে ছাড়াতে হবে। পুরো খোসা ছাড়ালে হবে না, পিছনের লাইয়ার দিকটা একটু রাখতে হবে এরকম। এই দিকটা এইভাবে ছাড়িয়ে নেব আমি সবগুলো। আমি জাস্ট অল্প করে আপনাদের দেখানোর জন্য দেখুন একটু জল দিয়ে ভালো করে এখন ধুয়ে নেব। জল দিয়ে এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবারও কাটবো। আমি ধুয়ে নিলাম। তো এখন আমি কীভাবে কাটছি দেখুন, এইভাবে চাকু দিয়ে উপরের অংশ যেখানে নোংরাটা থাকে সেই জায়গাটা এরকম পুরোটা কেটে দিতে হবে। এইরকমভাবে পুরোটা কেটে দিলাম, দিয়ে এই নোংরা অংশটা বার করে ফেলে দিতে হবে। দেখুন একদম এইভাবে কাটতে হবে। তো এইভাবে আমি সবগুলো কিন্তু কেটে নেব, এইভাবে সবগুলো কেটে নেব। আরও একটা দেখাচ্ছি দেখুন, আবার এইভাবে কেটে নিলাম। কেটে নিয়ে মাঝখানে নোংরা অংশটা বার করে দেবে। যত বড় চিংড়ি নেবেন তত ভালো হবে। তো এইভাবে সবগুলো নেওয়ার পরে আমি চিংড়িগুলো একটা বাটিতে ম্যারিনেট করার জন্য নিয়ে নিলাম। তো এর মধ্যে দেবো জাস্ট একটু লবণ দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর একটু ভিনিগার দেবো। জাস্ট অল্প করে একটু ভিনিগার দিলাম। আর দিয়ে দেবো একটু সয়া সস দিয়ে দিলাম। আর দেবো আদা রসুনের পেস্ট আর একটু ধনে পাতা দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে ভালো করে ম্যারিনেট করে নেব। তো এখন নেব একটা বাটিতে একটা ডিম ভেঙে ফাটিয়ে নেব। একটা ডিম নিলাম। ডিমটা ভালো করে একটু লবণ দিয়ে আমি ফাটিয়ে নেব, কেন চিংড়িগুলো এটার মধ্যে ডুবিয়ে আমি কোট করব, তাই ডিমটাকে ফাটিয়ে নিলাম। এইভাবে ভালো করে ফাটিয়ে নেবে। দেখুন ফাটানো হয়ে গেছে। একটা পাত্রে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিলাম, তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, একটু লবণ, আর দিয়ে দেবো এখানে কিছুটা ভাজা মশলা। আমি ভাজা মশলা রেডি করে রেখেছিলাম, সেই ভাজা মশলা একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ এখানে আমি একটু লবণ অ্যাড করে দেবো, আর একটু হলুদ দিয়ে দিলাম। যে প্রনের একটা গন্ধ থাকে সেটা থাকবে না। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে আমি মিক্স করে নেব। এটা ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, আমার মোবাইলটা খুব সমস্যা হচ্ছে, আমার ভিডিও ঠিক এডিট করতে পারছি না, কোনো কারণে কোনো সমস্যা হচ্ছে একটু, তাই স্ক্রিন ছোট হয়ে যাচ্ছে। তো আজকের আমি ভিডিওটা আপলোড করছি। তো এখানে নিয়ে নেব ব্রেড ক্রাম্ব নিয়ে নেব। আমি সাদা ব্রেড ক্রাম্বটা নিয়েছি, আপনারা চাইলে লালটাও নিতে পারেন। তো ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম এখানে, দেখুন বেশ কিছুটা নিয়ে এবারে একটা করে এরকম প্রন ডিমের মধ্যে দিয়ে, কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে, ব্রেড ক্রাম্বের মধ্যে আবার এইভাবে কোট করব সবগুলো। এইভাবে দেখুন সবগুলো কিন্তু আমি কোট করে নেব। এইভাবে সব কোট করে নিতে হবে সবগুলো প্রনগুলো। দেখুন আমি সবগুলো এইভাবে কোট করে নিয়েছি, একদম কোট হয়ে গেছে। তো এখন ভেজে নেব, চলুন বন্ধুরা। তো আমি একটা ননস্টিকের মধ্যে তেল দিয়ে দিয়েছি কিছুটা, তেল গরম হয়ে গেছে অলরেডি। আর আমি এখন একে একে প্রনগুলো দিয়ে ভেজে নেব। এইভাবে প্রনগুলো দিয়ে বেশি হিটে দেবেন না, লো টু মিডিয়াম হিটে প্রথমে তেলটা গরম করে নেবেন, তারপর তেল আঁচটা কমিয়ে ভাজতে থাকবেন, নাহলে কিন্তু ওপরটা একদম পুড়ে যাবে আর ভেতরটা আর হবে না। এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব বন্ধুরা। আর এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে।
চায়ের সাথে খেতে পারেন, ডাল ভাতের সাথে খেতে পারেন, স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন। ফাটাফাটি লাগে বন্ধুরা এটা খেতে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করবে। বাচ্চারা তো বেশি পছন্দ করবে এটা। আমরা তো চিংড়ি অনেক রকমভাবে খাই, এইভাবে আপনারা একবারও হলে বানিয়ে দেখতে পারেন। দেখুন কি দারুণ হয়েছে। এখন আমি এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নেব বন্ধুরা। দেখুন না কি দারুণ হয়েছে। শুধু আমার মোবাইলের সমস্যা হচ্ছে বলে আমি ঠিক এডিটটা ঠিক হচ্ছে না বন্ধুরা, একটু আপনারা মানিয়ে নেবেন। আজকের মোবাইলটা খুবই সমস্যা করছে। দেখুন কি দারুণ লাগছে দেখতে। আবারও আমি সেমভাবে সবগুলো ভেজে নেব। এইভাবে আবারও যতগুলো আছে সব ভেজে নেব। সবগুলো দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে। আবারও আমি তুলে নেব, নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। আর এটা আপনারা সসের সাথে কাসুন্দি দিয়ে খেতে পারেন, পুদিনা পাতার যে একটা সস হয় সেটা দিয়েও খেতে পারেন, চাটনি। খেতে খুবই দারুণ লাগে। দেখুন কি দারুণ লাগছে দেখতে, আর কত বড় বড় হয়েছে এটা। চিংড়িগুলো আপনারা পারলে একটু বড় দেখে নেবেন, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর হবে আর বড় বড় সাইজ হবে। আমি একটু বড়, চিংড়ির মাথা কাটলে কিন্তু কিছু থাকে না। দেখুন না কি দারুণ হয়েছে। আমি সার্ভ করে দিলাম। তো বন্ধুরা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। একটা ভেঙে আপনারা দেখাচ্ছি, দেখুন কি দারুণ হয়েছে। এইভাবে আপনারা খেতে পারেন। কি দারুণ সস দিয়ে সার্ভ করবেন। তো কেমন লাগলো বন্ধুরা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। তাহলে দেখুন, তাহলে আজকের মতন বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। একটু মানিয়ে নেবেন আজকের দিনটা। ভিডিওটা সমস্যা হয়েছে আমার এডিটের, মোবাইলের সমস্যা হচ্ছে বন্ধুরা। দেখুন কি দারুণ। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।